যারা মুসলমান বেনামাজি যারা মৃত্যুবরণ করবে, বেনামাজি দোজখে সাকার নামে যখন হাবুডুবু খাইবে, তখন আল্লাহ তাআলা বলবে মা সালাকাকুম ফি সাকার। ও ফেরেশতা, তোমরা ওদের কাছে জিজ্ঞাসা করো এই দোজখে সাকার নামে ওরা কিসের জন্য আসছে। আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد কোথায় আছেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া আপনি সারা কিলাব হবে এ দারাতে বাসিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ সুলম সতই করো তোমরা মহান আল্লাহ সারবিনা মুমিনের বিরুদ্ধে লড়িলে তোমরা আল্লাহ তোমাদের বিরোধিতা আল্লাহুম্মা জোরে 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 মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ জোরে জোরে পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। তোর জিকির দে সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে আল্লাহর খেলা, ঠিক কিনা বলেন? আসিয়া খেলে আল্লাহর খেলা। ফেরাউন দেয় তার কত জ্বালা, ফেরাউন জ্বালা দেশে না দেয় নাই বলেন? কথা বলেন, কথা বলেন। আসিয়া খেলে আল্লাহর খেলাম, ফেরাউন দেয় তার কত জ্বালাম। আরে আসমান থেকে আল্লাহ বলে, আসমান থেকে আল্লাহ বলে, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেল বলে ওরে ও সুমাইয়া, সাইরা দাও গো নবীর কালিমা, ঠিক না? আবু জেল বলে ওরে ও সুমাইয়া, সাইরা দাও গো নবীর কালিমা। আরে সুমাইয়া বলে জীবন দেব শহীদ হব, সুমাইয়া বলে জীবন দেব শহীদ হব, তবু কালিমা ভুলিব না। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু বল রে মন আমার, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জায়গায় এসে মহান আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা আমাদের মাথা নত করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা কৃপণতা না করি, সকলে এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আবার সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল জুমাত থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি, 28 নম্বর পারা। কোরআনে কারিমের ভিতরে 6666 খানা আয়াত নাজিল করছেন, কিছু কম বেশি আছে, কি বলেন ঠিক কিনা? সকলে কথা বলবেন। যদিও আমি অন্ধ মানুষ, আপনাদের সাথে কথা বলতেছি, ভুল হতে পারে, কি বলেন ঠিক না? আমি অন্ধ অসহায় মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে নিজের প্রচেষ্টাতে আপনাদের সকলের দোয়াতে কোরআনকে হেফজ করেছি। আল্লাহ তাআলা যদি এই সিনার ভিতরে যদি রাখা তৌফিক না দিত, কখনো রাখা সম্ভব হতো না। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি, আপনারা শুকরিয়া আদায় করুন, শুকর আল্লাহুম্মা আমিন। তা আমি আপনাদের মাঝে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন, কি বলেন ঠিক কিনা? সবাই কথা বলেন। 114টি সূরা নাজিল করেছেন, 6666 খানা যে আয়াত নাজিল করেছেন, এমনি নাজিল করেননি, কি বলেন ঠিক না? একটা ঘটনাক্রম অনুযায়ী নাজিল করেছেন। যত সময় স্বল্পতা, আর আমরা মসজিদে আসি দেরি করি, কি বলেন ঠিক না? আমরা মসজিদে সকাল সকালে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী জুমা থেকে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, শুকর আল্লাহুম্মা আমিন। তা আমি
আপনাদের মাঝে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা কোন সময় নাজিল হলো, কেন নাজিল করলো? আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুনে, আয়াতের উপরে আল্লাহ তাআলা, আমি গুনাহগার হাফেজ আব্দুর রহমান, আল্লাহ তাআলা আপনাদেরকে সকলে আমি সহ আমল করা তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বা'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি এক সময় মসজিদের নববীতে 680 জন সাহাবী নিয়ে আলোচনা করতেছিলেন। কয় শত? 680 জন। আমরা মুসলমান সকলে ওয়াজ করতে পারি, কি বলে ঠিক না? ওয়াজ করতে পারি, জানতে পারি, শুনতে পারি, কিন্তু মানতে পারি না, কি বলেন? ওয়াজ আমরা মুসলমান করতে পারি, শুনতে পারি, বুঝতে পারি, মানতে রাজি না, কি বলেন? ইবলিস কখন নাম ঘোষণা হলো? যে সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে অর্ডার করলো, তোমরা আদমকে সিজদা করো, কি বলেন? সকলে সিজদা করেছিল নাকি না? একজন বাদ, সেই ব্যক্তি কি তা আমরা জানি। যখন তিনি আদমকে সিজদা না করলো, সেই সময় রব্বুল আলামিন তাকে ইবলিস বলে ঘোষণা দিয়েছিল, ঠিক কিনা? আমি বলতে চাই মুসলমান ভাইজানেরা, আমরা আওয়াজ করতে পারি, শুনতে পারি, বুঝতে পারি, যদি আমি একজন মুসলমান ওয়াজ যদি আমল পরিণত যদি না করি, তাহলে আমার মনে হয় ইবলিসের খেলাফত গ্রহণ করা হবে, কি বলেন? আর ইবলিসের খেলাফত গ্রহণ করলে আপনার আমার হাসর নাসর কোথায় তাও আমরা জানি, কি বলেন? বলতে যাচ্ছিলাম ভাইজান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় 680 জন সাহাবী নিয়ে আলোচনা করতেছিলেন, এমন সময় সংবাদ আসলো, যদি তোমরা কেউ কিছু চাউল, গম, টাকা পয়সা নিতে চাও, যেমন আমাদের সংবাদে আমাদের কিছু সমাজে চাউল, টাকা পয়সা করে সরকার দেয় না? কথা বলেন, কথা বলেন, সবাই কথা বলেন। চৌকিদার মাধ্যম দিয়ে নোটিশ করে, কি বলেন, করে না? তার আগের দিনকে নোটিশ করে দেয় যে অমুক দিনকে চাউল দেওয়া হবে, অমুক জায়গায় তোমরা সকলে হাজির হয়ে যাও। আমরা সেই চৌকিদারের নোটিশ অনুযায়ী হাজির হয়ে যাই। ঠিক মসজিদে নববীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় 680 জন সাহাবী নিয়ে আলোচনা করতেছিলেন, এমন সময় সংবাদ আসলো, যদি তোমরা কেউ কিছু চাউল, টাকা পয়সা নিতে যাও, তোমরা চলে আসো। সবাই সেইখান থেকে ভেগে চলে গেল। ছিল কয়জন বলেন? বলেন। 10 জন। কয়জন? 10 জন। আমরা মুসলমানেরা জানি আল্লাহ রাব্বুল আলামিন 10 জনের আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন না দেন নাই? কথা বলেন। 10 জন জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দুনিয়া থেকে দিয়েছেন ভাইজান। তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভাবে 10 জনের আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়ে দিয়েছে। আমরা তো এই সাহাবী নবীদের অনুসারী, কি বলেন, ঠিক কিনা? কথা বলেন সবাই। আমরা যদি তার অনুসারে যদি হই, তাহলে আমরা জুম্মার নামাজ কেন দেরি করে পড়তে আসি? কথা বলেন। আমি আজকে কোরআন দিয়ে বলবো, আপনাদের একজন বিজ্ঞ আলেম আছে,
উনি চোখলা, আমি চোখলা, কিন্তু আল্লাহ তাআলা আমার চোখ দুটো নজর বন্দি করেছেন। এই নজর বন্দি করেছেন বলে আল্লাহর কোরআন সিনার ভিতরে ঢুকানো সম্ভব হয়েছে। আজ যদি এই সমাজে চোখ ভালো থাকতো কখনো কোরআন পড়া সম্ভব হতো না। যাই হোক, আমরা মুসলমান কোরআনওয়ালা, আমরা ইমানদার, আমরা মুত্তাকি, আমরা পরেজগার, আমরা তাকওয়ালা, কি বলেন ঠিক না? আমরা তো জান্নাতে যেতে চাই, কি বলেন? আমাদের তো জান্নাতের দরকার, কি বলেন ঠিক না? আমরা সকলে জান্নাতে যাব, জাহান্নামে আমরা কেউ যাব না। কিন্তু সেই সময় যখন সবাই চলে গেল, 10 জন সাহাবী যখন সেইখানে থাকলো, আমার আল্লাহ তাআলা সেই সময় এই আয়াতখানা ঘোষণা করে জানাই দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা ঈমানদার, কি তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান বলে দাবি করো, তোমরা যারা আমার প্রতি ঈমান নিয়ে আসছো, কার প্রতি কথা বলেন? আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি তোমরা যারা ঈমান নিয়ে আসছো, তোমরা যারা তাকওয়ালা বলে দাবি করো, তোমরা যারা পরেজগার বলে দাবি করো, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, তখন তোমরা কি করো? আমার আল্লাহ রসুলের প্রতি যখন তোমরা ঈমান নিয়ে আসছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার আযান হয়ে যায় তখন তোমরা দ্রুত বেগে মসজিদে চলে যাও। কার হুকুম? কার হুকুম? সবাই বলেন। এই বাম পাশের থেকে কথার আওয়াজ আসে না কেন? কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহর হুকুম ফরজ না সুন্নাত না মুস্তাহাব না নফল? কথা বলেন। এই ফরজে কি আমরা সকলে সাড়া দিতে রাজি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন জুমার আযান হয়ে যায় তোমরা দ্রুত বেগে মসজিদে চলে যাও। আর তোমরা কি করো? যত কিনা বেকারাই যা কিছু আছে সব কিছু বন্ধ রেখে তোমরা সমস্ত কাজ থেকে বিরত হয়ে পার হয়ে তোমরা নামাজের জন্য দ্রুত বেগে মসজিদে চলে যাও। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার বলে দাবি করো, যদি তোমরা তাকওয়ালা যদি দাবি করো, তাহলে তোমরা দ্রুত বেগে মসজিদে চলে যাও। জুমার আযান যখন দেয় ভাইজান, আমরা মনে করি 1:30টায় জামাত। কয়টায়? 1:30টায় জামাত। আমরা আসবো 1টা অথবা 10-15 মিনিটে, তাড়াতাড়ি আসবো। অথবা যখন আযান দেয় আমরা সাবান একটা নিয়ে যাই, পুকুর ঘাটে চলে যাই, ঠিক কিনা কথা বলেন? পুকুর ঘাটে যাইয়া খান্দি কাটা অথবা ঝাঁটার কাঠি একটা নিয়ে নখের কুনি পরিষ্কার করি অথবা দাড়ি গোপ সেভ করি, কি বলেন ঠিক কিনা? এবার এই সময় যখন আযান হয়ে যায় তখন আমরা দ্রুত বেগে চলে আসি মসজিদে। আইসে হুজুরের বলে, হুজুর তাড়াতাড়ি করে তুমি আলোচনা শেষ নামায় দাও, হাটবার আছে, অমুক বিয়ের অনুষ্ঠান আছে, তমুক বিয়ের অনুষ্ঠান আছে, আমাদের ছাইরা দাও। কিন্তু না না ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগ ওয়ালায়া, বান্দা তুমি যা জানো তো অপরের কাছে পৌঁছাই দিয়ে দাও। কার হুকুম? কার হুকুম? কথা বলেন, কার হুকুম? আল্লাহ রসুলের হুকুম ভাইজান। আমরা তো আল্লাহ রসুলকে ভালোবাসি, কি বলেন ঠিক না? আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি ভাইজান। রসুলকে যদি পরিপূর্ণ যদি ভালোবাসতাম তাহলে আমরা এই হাদিসটার অনুগত করতাম। অনুগত করে আমরা দ্রুত বেগে মসজিদে চলে এসে হুজুর যা জানে, কি বলেন? আপনাদের ভিতরে জানে কি? হুজুর জানবে না? আপনাদের ইমাম সাহেব যিনি, কি বলেন, গরিবের ভাজের দিন জুম্মার দিন না? কথা বলেন। আর আগে আসলে কি কুরবানি সব তাও আমরা সেটা জানি, কিন্তু আমরা সরবান করতে রাজি না। ও ভাইজান বলতে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগ ওয়ালায়া, বান্দা তুমি যা জানো তো অপরের কাছে পৌঁছাই দাও। এবার এই জানাতে গেলে তো সময় দরকার, কি বলেন ঠিক না? জানাতে গেলে সময় দরকার ভাইজান। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব ভাইজান, নাসিরপুর এলাকার মুসলমানেরা খুব ভালো, আগে আগে মসজিদে আছে, কি বলেন ঠিক না? আর আগামী জুম্মা থেকে আমরা আগে আগে আসবার জন্য আরো চেষ্টা করব, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, বান্দা তুমি যা জানো, ও নবীর উম্মত, আল্লাহ রাসূল বলছেন তুমি যা জানো তো অপরের কাছে পৌঁছাই দিয়ে দাও। এবারে জানাতে হবে যে আগামী জুম্মার একটা বিষয়, একটা জুম্মার খুতবা বিষয় আছে, কি বলেন ঠিক না?
আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আপনারা কেন দ্রুত বেগে মসজিদে চলে আসেন না। নামাজ কালাম সম্পর্কে আমি আলোচনা করতে চাইছি ভাইজান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ নবী আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তিনার পারে নবীর পারে হুকুম করেছেন, আর নবী আমাদের পারে হুকুম করে গিয়েছেন, দায়িত্ব দিয়ে গেছেন। ঠিক কিনা কথা বলেন? এক জায়গায় না, দুই জায়গায় না, তিন জায়গায় না, কয় জায়গায়? কয় জায়গায়? কথা বলেন কয় জায়গায়? 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, কি বলো? আর তোমরা নামাজ কায়েম করো। কার হুকুম? কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কয় জায়গায়? 82 জায়গায়। কিন্তু ভাইজান এই কথাটার প্রতি যদি আজকে আমরা ত্যাগকাল দিতাম, আল্লাহ তাআলার হুকুম যদি মানতাম ভাইজান, রসুলকে যদি ভালোবাসতাম, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ কায়েম করো আর তোমরা যাকাত প্রদান করো। ও ভাইজান, আল্লাহ তাআলা কোথাও কোরআন শরীফে বলে নাই যে তোমরা নামাজ পড়ো। নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা এক জিনিস, কি বলেন? ঠিক না বে ঠিক? কায়েম করা হলো ভাইজান, আমি আমার ভাষায় বোঝাতে চাই ভাইজান, সবসময় যেটা সমাজে ব্যবহৃত আছে সেইটাকে বলা হয় কায়েম। ঠিক না বে ঠিক? আচ্ছা, আপনারা কথা বলছেন কেন ভাই? আপনারা যে যা কথা বলেন একটু ইশারায় কথা বলেন। যখন জুমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন, কোরআনের আলোচনা যখন হয় তখন তোমরা চুপ করে বসে শোনো। যদি শোনা হয় তাহলে তোমরা সম্ভবত রহমত প্রাপ্ত হন, বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেখানে নিষিদ্ধ করেছেন জুমার দিন কয় রাকাত নামাজ বলেন ভাই? ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। আর অন্যদিন জোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত মিস কেন বলতে পারেন ভাই? আমরা জানি যে আমরা খুতবা শুনবো বলি, এই জন্যই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা আপনার আমার মাফ করে দিয়েছেন, ঠিক না? তা আপনারা কথা বলতেছেন কেন? কথা বললে তো আমার মন তো ওই দিক চলে যাবেন। যাই হোক, আমি যে বিষয় বলতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো। নামাজ ভঙ্গকারীর অবস্থাটা কি হবে ভাইজান? আল্লাহ রাব্বুল আলামিন দোজখের নাম কয়টা তৈরি করেছেন? কয়টা? 7টা। কয়টা? এ কথা বলেন কয়টা? 7টা। হাদিয়া, উতমা, লাজা, জাহির, সাহির, এইভাবে ভাইজান যখন 7টা দোজখের নাম যখন আছে, তার ভিতরে একটা আছে সাগার। এই সাগার নামে যখন বেনামাজি হাবুডুবু খাইবে ভাইজান, তখন আমার আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলার কিছু জানতে শুনতে বুঝতে বাকি থাকে? আর বাকি আছে? নেই। আল্লাহ তাআলা আপনার আমার প্রমাণ করাবে ভাইজান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার। ও ফেরেশতা, তোমরা ওদের কাছে জিজ্ঞাসা করো। কাদের কাছে? যারা বেনামাজি। আমরা যেন বেনামাজি না হয়ে মৃত্যুবরণ না করি, কি বলেন? ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সকলে নামাজ পড়ায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই সময় ভাইজান দোজখের সাগরে যখন আপনি আমি ভাইজান যারা মুসলমান বেনামাজি যারা মৃত্যুবরণ করবে, বেনামাজি দোজখের সাগর নামে যখন হাবুডুবু খাইবে, তখন আল্লাহ তাআলা বলবে মা সালাকাকুম ফি সাকার। ও ফেরেশতা, তোমরা ওদের কাছে জিজ্ঞাসা করো এই দোজখের সাগর নামে ওরা কিসের জন্য আসছে? কিসের জন্য আসছে ওরা? ফেরেশতা জিজ্ঞাসা করো। তখন ওদের কাছে জিজ্ঞাসা করাবে। কাদের কাছে? যারা বেনামাজি মৃত্যুবরণ করবে। মা সালাকাকুম ফি সাকার, তোমরাই দোজখের সাগর নামে কিসের জন্য আসছো? তখন ভাইজান আপনি আমি যদি কোরআন শরীফ যদি নাও পড়তে পারি, আমাদের সমাজে এমন মুসলমান আছে যে বলে কি যে মৃত্যুর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির দ্বারা 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবে, আমি মুখস্থ করে যাব। কি বলেন? আমরা মুসলমান বলতে থাকি যে আমাদের ঈমান ঠিক আছে, নামাজ পড়িনি তাই কি আমাদের ঈমান ঠিক আছে। কিন্তু ভাইজান আপনার মুখস্থ করে যাওয়া লাগবে না। আপনি আমি যদি ঈমানদার হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে অটোমেটিক্যালি এই 3টি প্রশ্ন জবাব দিতে পারবো, ঠিক কিনা? আর যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আপনার আমার মুখ দিয়ে বেরোবে খালি লা আদরি, আমি কিছুই জানি না। যাই হোক, আল্লাহ তাআলা প্রশ্ন করবে
ফেরেশতার মাধ্যম দিয়ে প্রশ্ন করবে ফেরেশতা, মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দারা বেনামাজিরা তোমরা এই কিসের জন্য আসছো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নাম্বার অপরাধ ছিল আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? আপনারা কথা বলেন না কেন? কি করতাম না? নামাজ পড়তাম না। এখন কথা না বলে ভাইজান বাঁচা যাবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সূরা ইয়াসিনের ভিতরে। কিয়ামতের ময়দানে ভাইজান আপনি আমি যখন অন্যায়ের বিরোধিতা করেছি, কাজকর্ম করে মৃত্যুবরণ যখন করব ভাইজান, আমার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আপনার আমার সেই সময় যখন প্রশ্ন করবে, আপনার আমার মুখ দিয়ে যখন কথা বলতে যাব, মুখ তখন মিথ্যে কথা বলবে যে আমি এই কথা বলি নাই। আমার আল্লাহ তখন মুখ সব কিছু জবান বন্ধ করে দিয়ে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই হাত দিয়ে আমার আল্লাহ কথা বলাবে, এই পা দিয়ে আমার আল্লাহ কথা বলাবে। নাসিরপুর বিলি যাইয়া বেড়ির পরে বৈশা হাই পা দিয়ে হাঁটি যে তাস খেলেছিলাম, নাসিরপুর বিলি যাইয়া বেড়ির পরে ওপরে গাজার মোড়া খুঁজে গুজি বেড়ির ভিতরে ঢুকাইয়া এই হাত দিয়ে পান করেছিলাম। প্রমাণ পাবেন কিনা কথা বলেন? আল্লাহ পারবে না প্রমাণ দিতে? ভালো কাজেরও প্রমাণ দিতে পারবে, খারাপ কাজেরও প্রমাণ দিতে পারবে ভাইজান। এজন্য আল্লাহ বলতেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই হাতে পা দিয়ে আল্লাহ তাআলা সাক্ষী দিবেন ভাইজান। এই জন্য আমি আপনাদের বলতে চাই, আল্লাহ তাআলা সেই দিন কি কিয়ামতের ময়দানে দোজখের সাগর নামে সেই দিন কি ফেরেশতা দিয়ে প্রশ্ন করবে, ক্বাল তুম মা সালাকাকুম ফি সাকার, ও বান্দারা তোমরা এখানে এই দোজখের সাগর নামে কিসের জন্য আসছো? তখন আপনি আমি বলবো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নম্বর অপরাধ ছিল আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী ফেরেশতারা আবার বলবে ও তো আল্লাহর বান্দা তোমাদেরকে আর কি কোনো অপরাধ আছে? তখন আমরা বলতে থাকবো ওয়ালা মানাকুনু তুইমুল মিসকিন, আমাদের দুই নাম্বার অপরাধ ছিল আমরা ইয়াতিম মিসকিনদের হকগুলো খেয়ে নিতাম। কথা বলেন এই সমাজে আমরা খাই কিনা? এ কথা বলেন, কথা বলেন। কোরআনের আয়াতের অর্থ ভাইজান আপনাদের ইমাম সাহেব চোখওয়ালা, উনি একদম তাফসীর কারক, উনি আলেম পাস কি মাওলানা পাস আমি জানি না ভাইজান, উনি সব কিছু কোরআন দেখে দেখে পড়তে পারে, আর আমি কোরআন দেখতে পাই না ভাইজান। বড় বড় আলেমদের সোহবতে দেখিয়ে আর শুনে মুখস্থ করে ভাইজান আমি আপনাদের গ্রামের কায়দায় কোরআন দিয়ে বোঝাতে চাই ভাইজান। আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী কিয়ামতের ময়দানে দোজখের সাগর নামে আমরা তখন বলতে থাকবো, ওই দলের ভিতরে আপনি আমি যদি পড়ে যাই তখন আপনি আমি বলতে থাকবো ওয়ালা মানাকু তুইমুল মিসকিন, আমাদের দুই নাম্বার অপরাধ ছিল আমরা ইয়াতিম মিসকিনদের হকগুলো খেয়ে নিতাম। এই বাংলা কথা যদি বলতে হয় ভাইজান অনেক সময় লেগে যাবে, আমি হালকা হালকা টাচ দিয়ে বলে যাচ্ছি ভাইজান, আপনারা একটু বুঝে নেন। এরপরে আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী ফেরেশতারা বলবে তোমাদেরকে আর কি কোনো অপরাধ আছে? তখন ভাইজান বলতে থাকবে আছে। বলে কি? বলবেন ওয়া কুন্না নাখুদু মাগাল খাইদিন, তিন নাম্বার অপরাধ আমরা ছিলাম সমালোচনাকারী। কি ছিলাম? সমালোচনাকারী ছিলাম ভাইজান। বাংলা কথা বলতে চাই ভাইজান, দুঃখের বিষয় না বলেও পারা যায় না, আলেমরা ঘুমাতে পারে নাই। পেরেছে? কথা বলেন, পেরেছে? পারেন না ভাইজান। সেই দল আমরা কিন্তু কিয়ামতের ময়দানে যদি দোজখের সাগরের ভিতরে যদি তিন নাম্বারের ভিতরে যদি পড়ে যায় অকুন্না নাখুদু মাগাল খাইদিন, ইমাম সাহেবের আসতে যদি 5 মিনিট লেট হয়ে যায় আমরা সমালোচনা করতে থাকি, ইমাম সাহেবের 5,000 টাকা বেতন আর উনি লেট করে করে আসছিস, ওর রাখা যাবে না। কি বলে ঠিক না বেঠিক? এই সমস্ত সমালোচনা করা যাবে না। যদি করেন তাহলে আপনি আমি যদি করে থাকি কাল দোজখের সাগর নামে 3 নাম্বার গ্রেটের ভিতরে পড়ে যাব। 4 নাম্বার আল্লাহ তাআলা বলবে মা সালাকাকুম ফি সাকার, ও ফেরেশতা ওদের কাছে আরো বলো ওদের আর কোনো অপরাধ আছে কিনা? তখন ওরা বলতে থাকবে ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন,
আমরা ছিলাম আখিরাত অবিশ্বাসকারী, আখিরাতকে আমরা বিশ্বাস করতাম না। সেই দিন কি প্রমাণ দেওয়া হবে? যদি বলেন যে আমরা আখিরাত কেমন করে বিশ্বাস করিনি, মুসলমান যদি আখিরাত বিশ্বাস করত তাহলে এই কথা বলতে পারতো না সময় হয়ে গেছে যে আমরা নামাজ পড়িনি তাই কি আমাদের ইমান ঠিক আছে। কথা আপনাদের এদিকে বলে না, আমাদের এলাকায় মুসলমানেরা বলতে থাকে, আরে নাম লেখাচ্ছি কাপড়ের খাতায় আর মুখে সাত মারতেছি ইমানদারের খাতায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজ ভঙ্গ করলো, ওই ব্যক্তি কাফের। সকল বলেন নাউজুবিল্লাহ। সময় স্বল্পতা ভাইজান, আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই 4 নাম্বার কারণের থেকে আপনার আমার হেফাজত করে আগামী